আজ আমরা শুনবো ভোলার গল্প। ভোলা কে? আসুন জেনে নি ভোলা কে। ভোলা হলো খুব শান্ত একটা কুকুর, কাউকে চেঁচাতো না, সবসময় শান্তশিষ্টভাবে পাড়ায় থাকতো। সেও যেন পাড়ার একটা অংশ ছিল। কেউ খেতে দিলে সে লেজ নেড়ে ধন্যবাদও জানাতো। ভোলার সব থেকে কাছের মানুষ ছিল পাড়ার পুরো রিক্সাওয়ালা মদন কাকা। রোজ রাতে তাকে খেতে দিত আর সে রোজ রাতে তার রিক্সা পাহারা দিত। দুজনের মধ্যে ছিল অদ্ভুত এক মেলবন্ধন। হঠাৎ একদিন মদন কাকা অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সে আর ফেরেনি। ভোলা এর মানে বুঝলো না। সে মদন কাকার অপেক্ষা করতে রইল। এমনকি সে হসপিটালের সামনে সারাক্ষণ অপেক্ষা করতে থাকলো। খাওয়া দাওয়া ছেড়ে দিল, তার শরীরও জীর্ণ হয়ে পড়লো। পাগলের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো একাই, আর কান্না করতো। একদিন একটা বাইকের সাথে তার ধাক্কা লাগে। ভোলা প্রাণী বাঁচলেও ভোলার মাথায় আঘাত লাগার কারণে সে পাগল হয়ে যায়। এখন সে নিজের ছায়াকে দেখলেই ভয়, এদিক ওদিক চেঁচিয়ে বেড়ায়। যে বাচ্চারা তার সাথে খেলতো তারা এখন আর তার কাছে আসে না কেউ। একদিন পাড়ার সবাই ঠিক করে পাগলা কুকুরকে পাড়ায় রাখা ঠিক নয়, যদি কাউকে কামড়ে দেয় তাই তারা সবাই মিলে ভোলাকে তাড়িয়ে দেবে। একজন লাঠি নিয়ে ভোলাকে তাড়া করতে চেষ্টা করলো। সে এদিক ওদিক দৌড়তে গিয়ে কোথায় পালাবে বুঝতে না মদন কাকার পুরনো গ্যারেজেই ঢুকে পড়লো। রিক্সার সামনে শুয়ে পড়লো, কিন্তু সে আর উঠলো না পরের দিন কারণ ভোলা মারা গেছিল। কেউ কেউ তো বললো ভালোই হয়েছে মারা গেছে, কুকুরটা পাগল ছিল। কিন্তু একটা বাচ্চা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে। বাচ্চা মেয়েটা বললো ভোলা পাগল ছিল না, সে একা হয়ে গিয়েছিল। কেউ বুঝলো না ভোলার পাগলামি ছিল আসলে তার একা হয়ে যাওয়ার যন্ত্রণা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।